স্বর্গরাজ্য জমির মধ্যে লুকিয়ে রাখা ধনের মতো। একজন লোক তা খুঁজে পেয়ে আবার লুকিয়ে রাখল। তারপর সে খুশি মনে চলে গেল এবং তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই জমিটা কিনল। আবার স্বর্গরাজ্য এমন একজন সওদাগরের মতো যে ভালো মুক্তা খুঁজছিল। একটা দামি মুক্তার খোঁজ পেয়ে সে গিয়ে তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই মুক্তাটা কিনল। আবার স্বর্গরাজ্য এমন একটা বড় জালের মতো যা সাগরে ফেলা হলো, আর তাতে সব রকম মাছ ধরা পড়ল। জাল পূর্ণ হলে পর লোকেরা সেটা পারে টেনে তুলল। পরে তারা বসে ভালো মাছগুলো বেছে ঝুড়িতে রাখল এবং খারাপগুলো ফেলে দিল। যুগের শেষের সময়ে এই রকমই হবে। স্বর্গদূতেরা এসে ঈশ্বরভক্ত লোকদের মধ্য থেকে দুষ্টদের আলাদা করবেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। এরপর যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই সব বুঝতে পেরেছ? তারা তাকে বললেন, হ্যাঁ, পেরেছি। তখন যিশু তাদের বললেন, স্বর্গরাজ্যের বিষয়ে যে সব ধর্মশিক্ষক শিক্ষা পেয়েছেন তারা সবাই এমন একজন গৃহস্থের মতো যিনি তার ভাণ্ডার থেকে নতুন ও পুরানো জিনিস বের করেন। শিক্ষা দেবার জন্য এই সব গল্প বলা শেষ করে যিশু সেখান থেকে চলে গেলেন। মথি 13 অধ্যায় 44 থেকে 53 পদ।